তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে আলোচনা করব। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আজকে এত টাকা খরচা করে জলসাটা দিয়েছেন কেন? আগে একটু ভাবতে হবে যে এত টাকা খরচা করে জলসা দিয়েছেন কেন। তার কারণ হলো কিছু কোরআন এবং হাদিস পাকের কথা শুনে ঈমানকে তাজা করবেন, এই জন্য তো। ঈমানকে তাজা করার জন্য নিজেরা শুনবেন, অন্যকে শোনাবেন, এই জন্য আজকে এত টাকা খরচা করেছেন। কথা ঠিক না ভিউ? আপনাদের 2 দিন ধরে প্রোগ্রাম চলছে, গতকালকেও মনে হয় জলসা হয়েছে, নাদ গাজাল অনেক কিছু হয়েছে। এজন্য একটু আলা হয়ে গেছেন বলে আমার মনে হচ্ছে, কি একটু টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে। 2 দিন ধরে চলছে তো, আর কত শুনবো হুজুর, বুঝতে পারছেন? মাশাআল্লাহ, বেশি শুনলে বেশি সওয়াব, কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে পৃথিবীর মানুষ, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করেছি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছি। তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি। পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আমাকে, সঙ্গে দিয়েছেন দিমাগ, বুদ্ধি, জ্ঞান। হে তরুণ যুবকেরা, আপনারা আমার মধ্যে আল্লাহ দিয়েছেন বোধ শক্তি, বিবেক শক্তি। আপনারা আমার মধ্যে দিয়েছেন চেতনা শক্তি, ভাবনার শক্তি, বিশ্লেষণ করার শক্তি। বন্ধুরা আমার, বিভিন্ন ভাবে ভাই আমার সব কিছু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করেছেন। আল্লাহ সব কিছু নিয়ামত আপনাকে আমাকে দিয়ে বলছেন, বান্দা, তোমাকে যে আমি বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, চেতনা দিলাম, ভাবনা দিলাম, বিশ্লেষণ করার ক্ষমতা দিলাম, এই এত কিছু পেয়ে তুমি কি বুঝতে পারো না পৃথিবীর সব কিছুর একজন মালিক আছে? হে তরুণ যুবকেরা, পৃথিবীর সব কিছুর একজন স্রষ্টা আছে, একজন মালিক আছে। সেই মালিকের কথা গোলামকে শুনতে হবে কি হবে না? জোরে বলেন। আপনি কারো আন্ডারে কাজ করেন, মালিকের কথা যদি না শোনেন, মালিকের রাগ হবে কি হবে না? বলবে গেট আউট ফ্রম হিয়ার, বলবে কি বলবে না? পৃথিবীর সব কিছু একজন মালিক আছে, সেই মালিকটাকে তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, তোরা কেমন করে আমার সঙ্গে কুফরি করিস, কেমন করে আমার সঙ্গে নাফরমানি করিস। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহকে কেমন করে অস্বীকার করো, আল্লাহর নিয়ামতকে কেমন করে অবজ্ঞা করো, আল্লাহর নির্দেশনাকে কেমন করে এড়িয়ে চলো, আমার হুকুমটা কেমন করে ত্যাগ করে দাও।
ওরে বান্দা এই পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি, এরপর আবার তোমাদের মৃত্যু দেব, আবার তোমরা মারা যাবে, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। আমার কাছে সেদিন যখন আসবে আমার সামনে এসে কৈফিয়ত তালাব করতে হবে। সেদিন তোমাদের আমার কাছে এসে ভাই আমার বলতে হবে যে বান্দা ভালো কাজ কেন না করে খারাপ কাজ কেন করেছ, আমি আল্লাহর দরবারে সেদিন উপস্থাপন করতে হবে। সুতরাং বান্দা তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, বান্দা আজকে আমরা আল্লাহকে কেন ভুলবো? আমার আপনার নবী কত কষ্ট করেছেন আল্লাহকে চেনানোর জন্য। সাহাবায়ে কেরামেরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন আল্লাহকে চেনানোর জন্য। আউলিয়ায়ে কেরামেরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর নির্দেশনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বর্তমানে হাক্কানি আলেমে হাক্কানি যারা তারা ভাই আমার অন্তর থেকে চেষ্টা করছেন মানুষ কিভাবে আল্লাহওয়ালা হবে। মানুষ যখনই আল্লাহ ভুলে যাবে, যখনই দ্বীন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, তাদের উপর গজব নাজিল হবে। এটা যুগে যুগে হয়ে এসেছে বাবা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর জমিনে আমি তোদের পাঠিয়েছি, এত সুন্দর করে পাঠিয়েছি, শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছি, এত জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছি। ওরে বান্দা পৃথিবীর জমিনে আমি দেখতে চাই কে ভালো করে আর কে মন্দ করে, কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। ভালো কাজ করার জন্য পুরস্কার আছে জান্নাত, আর খারাপ কাজ করার জন্য শাস্তি আছে জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না ভাইরা আমার। আল্লাহর ইবাদতটা করুন, হেফাজতের মালিক আল্লাহ। কোনটা দিয়ে আল্লাহ আপনাকে বাঁচাবে আপনি নিজে বুঝতে পারবেন। পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগে না, লাগে লাগে লাগে। আমরা তো গুনার সাগরে আছি, যেদিকে তাকাবেন সেদিকে গুনাহ। চায়ের দোকানে যাবেন 2 মিনিট দাঁড়াবেন, গীবত শিকায়েত চগলখড়ি কানে আসবে। রাস্তা দিয়ে হাঁটবেন যাবেন, চারিদিক থেকে গান বাজনা অশ্লীলতা কানে আসবে। রাস্তা দিয়ে যাবেন চোখ যাবে খারাপ জায়গায়। ভাই আমার, যেদিকে যাবেন শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হবে, যাদের মধ্যে সেই চেতনা ভাবনা আবেগ নবীর মহব্বত, ভাই আমার ওয়াহাদানিয়াত, ভাই আমার রাসূলের সুন্নাত যাদের মধ্যে থাকবে, তারা সব কিছুকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। অন্যায় পাপ তাদেরকে অ্যাটাক করতে পারবে না।
জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বললেন বান্দারে, আমি পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। আমার আপনার নবী পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষকে কুসংস্কার অন্ধকারে আচ্ছন্ন আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষগুলোকে হেদায়েত করেছিলেন। আমার আপনার নবী যে সময় পৃথিবীর জমিনে এসেছিলেন সে সময় মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার চলছে। ভাই আমার, সবলের দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার। বন্ধুরা আমার, সেই সময় এক একটা যুদ্ধ চলতো 50 বছর ধরে। সেদিন জেনা ব্যভিচার অশ্লীলতা ভরে গিয়েছিল বাপ। আজও তাকিয়ে দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, সেই আইয়ামে জাহিলিয়াতের একটা কালো মেঘ বর্তমান সময়ে মানুষকে গ্রাস করেছে। আজও যুদ্ধ চলছে 3 বছর ধরে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বাবা মধ্যপ্রাচ্যের জমিনে। ইলিদের সঙ্গে ফিলিদের, হে তরুণ যুবকেরা, মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান থেকে শুরু করে ইলি ফিলি থেকে শুরু করে সব যুদ্ধ শুরু হয়ে গেছে। 50,000 মানুষ শহীদ হয়ে গেছে এই পর্যন্ত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। বর্তমানে নারীরা উশৃঙ্খল হয়ে গেছে, স্বামীকে মানে না, বাপকে মানে না। ভাই আমার, দোস্ত আমার, রাসূলের সুন্নাত তরিকা মেনে চলে না। পর্দা শিক্ষা থেকে তারা বঞ্চিত। আসল নৈতিক শিক্ষা তাদের ভাই আমার নষ্ট হয়ে গেছে। এখনকার দেখবেন মেয়েরা পর্যন্ত সিগারেট খাচ্ছে, জিন্সের প্যান্ট পরে নায়িকা গায়িকা হয়ে ঘুরছে। ভাই আমার, এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জমিনে ভাই আমার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে। এই দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষ যাকে হারিয়েছে তার নাম হলো কমলা হ্যারিস। এই কমলা হ্যারিসকে হারিয়ে দেওয়ার কারণে আমেরিকার মহিলারা 4টে বয়কট করছে। তাকে বলছে 4B বয়কট, 4B ভাই আমার বয়কট। তারা বলছে 4টে জিনিসের বয়কট করছে। আমেরিকার মহিলারা বলতে চাইছে কমলা হ্যারিসকে হারানো হয়েছে মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালু করার জন্য নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা